যাব হচ্ছে নীল পুজো দেখতে। মানে কালকে হচ্ছে চড়ক পুজো, চড়ক পুজোর আগে যে নীল পুজো হয় সেই নীল পুজো দেখতে যাব, আমাদের পাড়ার মধ্যেই হচ্ছে। তো চলো সবাইকে দেখাই। আমি যতক্ষণে গেছি ততক্ষণে দেখি প্রায় অনেকটাই পুজো শুরু হয়ে গেছে। ওই কাটা ঝাঁপ হবে, কাটা ঝাঁপের মানে ওই কাটা বেল কাটার মধ্যে যে কাটা ঝাঁপ হয় ওই কাটা ঝাঁপ শুরু হবে। তার আগে যে পুজোটা যে মানে যে নিয়মগুলো আছে সেগুলো পালন করছে এখানকার দাদারা, সেটাই দেখছিলাম ততক্ষণ। তো প্রায় অনেকক্ষণ ধরে পুজো চলছে। পুজো চলাকালীন আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করে আছি কখন সেই মানে কাটা ঝাঁপ হবে, আরো কয়েকটা ঝাঁপ হয়। তো অনেকক্ষণ ধরে ওয়েট করে রয়েছি। সো ফাইনালি অনেকক্ষণ পর জানতে পারলাম যে এইবার কাটা ঝাঁপ হবে। তাই আমরা সবাই মিলে রেডি ফেডি হয়ে মানে সবাই উঠে দাঁড়ালাম, যেহেতু বাবার পুজো আগে থেকে উঠে দাঁড়াতে হয়। তো সবার প্রথমেই দেখছি আমরা ঝাঁপ দিচ্ছে অনেক, মানে অনেকে যারা যারা সন্ন্যাসী হয়েছে তারা সবাই মিলে ঝাঁপ দিতে চলেছে। এই যে কাটা ঝাঁপ শুরু হয়েছে দেখতেই পারছো তোমরা। যাই বলো এই কাটা ঝাঁপ কিন্তু প্রচুর রিস্কের ব্যাপার আছে। কাটা ঝাঁপ আছে, আরেকটা আছে শিঙি মাছের ঝাঁপ, সেটাও তোমরা দেখবে। এই যাই বলো এই ঝাঁপগুলো কিন্তু খুব রিস্কি ব্যাপার হয়ে যায়, কারণ বেল কাটা থাকে, কাটা ফাটা ঢুকে গেলে অনেক প্রবলেম হয়ে যায়। তখন পর কাটা ঝাঁপ শেষ হয়েছে। কাটা ঝাঁপ শেষ হওয়ার পর যে বেল কাটাগুলো থাকে সেই কাটাগুলো তারা আস্তে আস্তে তুলে বাইরে নিয়ে যাচ্ছে, যাতে কারোর মানে পরের যে আরো যে ঝাঁপগুলো আছে তাদের যেন কোনো প্রবলেম না হয়। তো এখন দেখতেই পাচ্ছ এখানে শিঙি মাছের যে ঝাঁপটা হয়, শিঙি মাছের কাটা ঝাঁপ, ওই সেই শিঙি মাছের কাটা ঝাঁপের জন্য মহাদেবের যে আরাধনা করা হয়, যে পুজো করা হয় সেটাই করা হচ্ছে। তো এখন পুজো হচ্ছে, তো এর পরেই শুরু হবে আমাদের শিঙি মাছের ঝাঁপ। তো এরপরেই শুরু হবে আমাদের এই শিঙি মাছের কাটা ঝাঁপ, সেটা এখন এই অবশেষে শুরু হয়ে গেছে শিঙি মাছের কাটা ঝাঁপ। তোমরা দেখতে পাচ্ছ ওখানে যে শিঙি মাছ মানে জ্যান্ত শিঙি মাছ রয়েছে, ওই শিঙি মাছের উপরেই কিন্তু সবাই ঝাঁপ মারে, মানে কাটা ঝাঁপ মানে শিঙি মাছের ঝাঁপ যাকে বলা হয়। দেখতেই পাচ্ছ এক এক করে সবাই যারা যারা সন্ন্যাসী হয়েছে তারা সবাই ওই শিঙি মাছের ঝাঁপে আসছে। দেখতেই পাচ্ছ কোনো মাছগুলো কিন্তু পুরো জ্যান্ত মাছ রয়েছে। এই শিঙি মাছের কাঁটা যদি একবার ফুটে যায়, বলতে বলতে আবার একটা দাদার গায়ে ফুটেও গেছে। তো এটাই ছিল হচ্ছে শেষ কাটা ঝাঁপ, মানে শিঙি কাটা ঝাঁপ। এরপরে একটা পুজো আছে, চলো দেখি। জুম কর, এতে জুম করলে থাকবে না, এদিকটা সরা, হালকা সরা। এটা আসবে না। ঠিক আছে, একদম পারফেক্ট। নাড়াবেন মাথা কেটে যাচ্ছে। এরকম কাট করে রাখ, কাট কর, কাট করে রাখ। ভিডিও বিচ্ছিরি আসবে, ভিডিও তুই এরকম করে ধরলি কেন? তাহলে লম্বাই লম্বাই রাখতে হচ্ছে। দেখ না। একটু শর্ট কর।
এই নাচটাকে কী নাচ বলে আমি অতটা ঠিক জানি না, সম্ভবত এটাকে মনে হয় বলে যে ত্রিশূল নাচ, এটা ঠিক আমি তাও জানি না। কিন্তু যে নাচছে সত্যি বিশ্বাস করো খুব সুন্দর নেচেছে। এই পুজো আমি আগেও ছোটোবেলায় দেখেছি, কিন্তু এত রাত অবধি বাইরে থাকার সাহস থাকতো না তখন, কারণ ঘর থেকে খুব মারবে বলে। তো এখন একটুখানি বড় হয়েছি তাই এই রাতের পুজোটা তাও দেখতে পারি। এখানে কিন্তু তোমার প্রত্যেক বছর পুজো হয়। তোমার আজকে যেরকম নীল পুজোর দিন মানে নীল ষষ্ঠীর দিন এখানে সারা রাত ধরে নীল পুজোর মানে আয়োজন করে দাদারা। এত সবাই সন্ন্যাসী হয়ে এত কষ্ট করে নীল পুজো শিবের জন্য পুজো করে। প্লাস পরের দিন যে চড়ক পুজো হয় সেই চড়ক পুজোও কিন্তু আমাদের এখানে চড়ক পুজো খুব বড় করে চড়ক পুজো হয়। যদি আমি পারি তো কালকে তোমাদের দেখাবো, আর যদি কাজের জন্য যদি না করতে পারি তো কোনো মনে করো না, নিশ্চয়ই পরের ভিডিওতে ভালো কিছু নিয়ে আসবো। তো দেখো এখন এই নাচ
তো এই মুহূর্তে সবেমাত্র শেষ হলো আমাদের ত্রিশূল নাচ। তো এখন পুজো প্রায় মোটামুটি শেষ। তো এখন যাব হচ্ছে বাড়ির দিকে। প্রায় অনেক মানে এখন মিনিমাম 3টে থেকে 4টে বাজে। তো এখন যাব বাড়ির দিকে। তো জয় শিবশম্ভু বলে এবার বাড়ির দিকে হাঁটা যাবে। ফাইনালি আমি বাড়ির সামনে চলে এসেছি। তো এখন ঢুকবো বাড়িতে।